এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারে পুরো গেটটি কিন্তু আটকিয়ে দিয়ে পুলিশ সদস্যরা সামনে অবস্থান নিয়ে রয়েছে এবং শাহবাগ অভিমুখে আমরা দেখছি যে ডাবি শিক্ষার্থীরা রওনা দিয়েছে এবং তারা ইতোমধ্যে এসে পড়ছে আমরা দেখছি এবং তারা শাহবাগ থানার দিকেই কিন্তু যাওয়ার কথা রয়েছে এবং সেটিকে ঘিরে কিন্তু প্রশাসনের লোকজন অর্থাৎ শাহবাগ থানার পুলিশ প্রশাসনেরা তারা পুরো সতর্ক অবস্থানে দাঁড়িয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছি যে শিক্ষার্থীরা যে আসছে তাদেরকে ঘিরে অবস্থান নিয়ে রয়েছে কঠোর অবস্থানে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু চলে আসছে এবং যে সাম্য হত্যার বিচারের যে দাবিতে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে রাজু ভাস্কর্যে যেই সমাবেশ করেছে সমাবেশ শেষে শাহবাগ থানা অভিমুখে আমরা দেখছি যে এসে পড়ছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সরাসরি ইত্তেফাক ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তেই তারা দাবি প্রাঙ্গণ থেকে তারা বিক্ষোভ নিয়ে পুলিশের মুখোমুখি অবস্থান হয়ে কিন্তু এসে পড়ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং থানার দিকে কিন্তু প্রবেশ করতে চেষ্টা করছে এবং পুলিশের মুখোমুখি হয়ে অবস্থান নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত তাদেরকে প্রবেশ করতে দেয় কিনা সেটি নিয়ে এখন পর্যন্ত কি স্পষ্ট নয়, তবে তারা এখানে এসে বিক্ষোভ করছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বেশ 5 দিন হয়ে গেল সাম্য হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে বেশ 5 দিন হলেও পুরোপুরি বিচারের দাবিতে বা যাদেরকে গ্রেপ্তার করা দরকার তাদের সবাইকে গ্রেপ্তার না করার কারণে কিন্তু তারা 48 ঘন্টা আগে আলটিমেটাম দিয়েছিলেন শাহবাগ থানা প্রশাসনকে এবং পরবর্তীতে আলটিমেটাম শেষ হলে 48 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার পরেই কিন্তু তারা এই রাজু ভাস্কর্য প্রাঙ্গণে সমাবেশ করে সমাবেশ শেষে কিন্তু শাহবাগ থানার অভিমুখে হয়ে তারা এই শাহবাগ থানা এখানে এসছে এবং বলছে যে খুনিরা বাহিরে করে শাহবাগ থানা কি করে সেটি বলছে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেই সাম্য হত্যা হয়েছিল যেই সরোয়ার্দির মুক্ত মঞ্চের সেখানে এবং পরবর্তীতে সাম্য হত্যার কেন্দ্র করে কিন্তু সরোয়ার্দিতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে যাতে অভিযানে দেখছি যে আমরা দোকানপাট সহ বিভিন্ন আস্তানা ভেঙে দেওয়া হয়েছে এবং ঘুরিয়ে দিয়ে কিন্তু এই সরোয়ার্দিকে বাউন্ডারি করে এবং সিসি ক্যামেরার আওতায় এবং পর্যাপ্ত লাইট দেওয়ার জন্য কিন্তু বলছে এবং সেই লাইটের পরে কিন্তু এখন পর্যন্ত কিছুটা নিরাপত্তার জন্য কিন্তু ব্যাপক ভূমিকা নেওয়া হয়েছিল, তবে এখন পর্যন্ত সব খুনিদেরকে ধরতে পারেনি এমনটার দাবিতে কিন্তু আমরা দেখছি যে 48 ঘন্টা আগে তারা আলটিমেটাম দিয়েছিলেন এবং 48 ঘন্টা আজকে শেষ হওয়ার পরে তারা এই মুহূর্তে শাহবাগ থানা প্রাঙ্গণে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে অর্থাৎ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থানে শাহবাগ থানা মুখোমুখি হয়ে কিন্তু আছে এবং বিক্ষোভ করছে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে উই ওয়ান্ট জাস্টিস সাম্য হত্যার বিচারের দাবিতে মূলত। আমরা সবাই এখানে বসে যাই। শাহবাগ থানার সামনে কিন্তু অবস্থান নিয়ে বসার সিদ্ধান্ত নিচ্ছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুরো গেটটিকে ঘিরে এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। মুখোমুখি
অবস্থান নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মুখোমুখি হয়ে দাবি শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছে সেটি কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে তারা বিক্ষোভ করে তারা বসে পড়েছে, এখানে বসার সিদ্ধান্ত নিয়েছে এবং থানার সামনে কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে অনেকের সাথে বাকবিতণ্ডা হচ্ছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাক ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইভ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে শাহবাগ থানা প্রাঙ্গণে সাম্য হত্যার বিচারকে ঘিরে এই মুহূর্তে আমরা দেখছি যে রাজু প্রাঙ্গণ থেকে যেই শিক্ষার্থীরা ঢাবি শিক্ষার্থীরা সমাবেশ শেষ করে তারা শাহবাগ থানা অভিমুখে চলে এসছে এবং শাহবাগ থানায় আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছে এবং মুখোমুখি অবস্থান নিয়ে রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে বসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতোমধ্যে শিক্ষার্থীরা বসে যাচ্ছে অনেকে আমরা দেখতে পাচ্ছি এবং শাহবাগ থানার একেবারে মুখোমুখি অবস্থান নিয়ে বসে পড়েছে শিক্ষার্থীরা, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। শাহবাগ থানা সামুর যে ছবি ব্যানার ফেস্টুন নিয়ে বিচারের দাবিতে যে ব্যানার প্লে কার্ড নিয়ে তারা এই মুহূর্তে শিক্ষার্থীরা বসে পড়েছে। তার আগে কিন্তু তারা রাজু ভাস্কর্য প্রাঙ্গণে সমাবেশ করেছে, সেখানে দেখছি যে ঢাবি যেই বিসি তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন এবং বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সব সিদ্ধান্ত জানিয়েছেন এবং এই সাম্য হত্যা হয়েছিল মূলত সরোয়ার্দীর যেই মুক্ত মঞ্চে সেখানে এবং সেখান থেকে সেই সরোয়ার্দীকে নিরাপত্তার স্বার্থে কিন্তু দেখছি যে বাউন্ডারি সহ বিভিন্ন যেই লাইট পর্যাপ্ত লাইট এবং সিসি ক্যামেরার আওতায় আনার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যে কাজ করেছে এবং বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে যাতে সেখানে কোনো মাদকের আস্তানা বা না থাকে বা কোনো দোকানপাট রাত্রে না থাকে, সেই অভিযান পরিচালনা করেছে, সেটিও কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ প্রাঙ্গণে অর্থাৎ থানা প্রাঙ্গণে যে সমাবেশ শেষে শিক্ষার্থীরা রাবি শিক্ষার্থীরা এসে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে বসে পড়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু মুখোমুখি হয়ে কিন্তু রয়েছে।